নমস্কার বন্ধুরা, আমি চন্দন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেভার ওয়ারের দ্বিতীয় লেটার এ স্ট্যান্ডস ফর অ্যাফার্মেশন বা ইতিবাচক আত্মকথন। আপনি ব্যর্থ যতক্ষণ না আপনি নিজেকে সফল বলে বোঝাতে পারছেন। বন্ধুরা, আমি সেরা এই উক্তিটি বিখ্যাত বক্সার খেলোয়াড় মোহাম্মদ আলী বারবার নিজেকে শোনাতেন। তিনি সফলদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। আপনি জীবনে যে ব্যক্তিত্ব অর্জন করতে চান তার জন্য আত্মকথন খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এটা আপনাকে আপনার আরাধ্য জীবনে পৌঁছাতে সাহায্য করে। আত্মকথন শুধু লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে না, এটা আপনার লক্ষ্যকে বাস্তবায়িত করার ধাপ তৈরি করে দেয়। বর্তমান সময়ে আমরা এটা প্রকাশ্যে শুনেছি। অনেক বিখ্যাত ব্যক্তিরা বলেছেন যে তাদের সফলতার পেছনে আত্মকথনের ভূমিকা রয়েছে। যেহেতু এই বিখ্যাত ব্যক্তিরা এটা বলছে, তাই এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। আপনি নিজের সঙ্গে অবিরত আত্মকথনে যুক্ত থাকেন, এটা নেহাত পাগলামি নয়। যখনই আপনার মন একটু ফাঁক সময় পায় তখনই নিজের সঙ্গে আত্মকথন শুরু হয়ে যায়। এটা সচেতনভাবে হতে পারে বা অবসচেতনভাবে হতে পারে। যেহেতু এই ঘটনা ঘটতে থাকে, তাহলে আমরা কেন এটা নিজেদের মতো করে সাজিয়ে নিই না? কেবল অল্প সংখ্যক মানুষ এই ব্যাপারে সচেতন, তাই তারা তাদের চিন্তা সুবাক্য দ্বারা সাজিয়ে নিজেদের মতো করে আত্মকথন তৈরি করে। গবেষণায় দেখা গেছে সমাজের 80% মহিলারা নিজেদের সঙ্গে ইতিবাচক আত্মকথনে জড়িত। তারা তাদের আত্মকথনের বিষয় হিসেবে নিজেদের ফিগার, সংসার, চাকরি, প্রতিবেশীর কমেন্ট এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আপনি নিজেকে নিয়ে কি ভাবেন এটা নির্ভর করে আপনি কি ধরনের সফলতা অর্জন করতে চলেছেন। আপনার আত্মকথন সর্বদা পক্ষে অথবা বিপক্ষে। আপনি যদি এটা নিয়ন্ত্রণ না করেন, আপনি যদি আপনার আত্মকথা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি যে উদ্দেশ্যপূর্ণ ব্যক্তি হতে চাইছেন সেটার জন্য নিজেকে বারবার পরিষ্কার করে বলুন এবং স্পষ্টভাবে নিজেকে শোনান। এটা আপনি যত করতে থাকবেন, আপনার অবচেতন মনে এটা ছাপ ফেলতে থাকবে এবং একটা সময় আপনার অবচেতন মন এটাকে বিশ্বাস করে নেবে। আপনার মনের ভেতর ইতিবাচক আত্মকথন আপনাকে সাহায্য করবে আপনার মন থেকে যত নেতিবাচক চিন্তাগুলো আছে সেগুলো দূর করতে। বন্ধুরা, আমরা সফটওয়্যার প্রোগ্রামিং সম্পর্কে সবাই কম বেশি জানি। ঠিক যেভাবে একটা মোবাইল চালানোর জন্য সফটওয়্যারের প্রয়োজন, ঠিক তেমনিভাবে আমাদের মনের গভীরে অবচেতনভাবে কিছু প্রোগ্রামিং ফিট করা থাকে। সেই অনুযায়ী আমরা কাজ করতে থাকি। আমাদের প্রোগ্রামিংটা এতটাই উন্নত যে সে নিজের থেকে পরিবর্তিত ও পরিবর্ধিত হতে পারে, যার জন্য আমাদের ব্যবহারিক পরিবর্তন আসে। এই প্রোগ্রামিং নির্ভর করে আমরা নিজেকে কিভাবে মনে করি, পাশের লোকেরা আমাদের কি বলে, পারিপার্শ্বিক বিভিন্ন কারণের উপর নির্ভর করে। তাই আমাদেরকে এটা নিয়ে সচেতন থাকতে হবে। সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে আমরা কখনোই হতাশা, দুঃখ, প্রত্যাখ্যান থেকে বেরোতেই পারি না। তার কারণ আমরা যদি আমাদের কোর প্রোগ্রামিংকে পরিবর্তন না করি, তাহলে সাফল্যের জন্য যে মানুষটি হওয়া দরকার তা কখনোই হতে পারবো না। এবং এই কারণগুলি আমাদের একটা সময় জীবনের শেষ পর্যায়ে পৌঁছে দেবে এবং ধ্বংসের মুখে ঠেলে দেবে। কিন্তু ভালো বিষয় হচ্ছে এটা যে আমরা চাইলেই এটা পরিবর্তন করতে পারি
এবং যখন খুশি তখনই করতে পারি। আর এর জন্য আপনাকে দৃঢ় সংকল্প নিতে হবে। আপনি সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে আত্মকথনগুলি আপনার অবচেতন মনে থাকা দরকার, সেগুলোকে আপনাকে বারবার সচেতনভাবে প্র্যাকটিস করতে হবে। সেটা আপনাকে সাহায্য করবে আপনার প্রোগ্রামিং পরিবর্তন করতে এবং সেই ধরনের মানুষ তৈরি হতে। নিজেকে প্রোগ্রামিং করতে এবং আত্মবিশ্বাসী হতে খুব সহজেই এটা করা যায়। আপনি যা অর্জন করতে চান এবং যেভাবে অর্জন করতে চান সেটা নিজেকে বারবার বলতে থাকুন এবং এটা বারংবার বলার ফলে আপনার অবচেতন মনে একটা ছাপ তৈরি করবে এবং একটা সময় আসবে যে আপনি এটাকে বিশ্বাস করতে শুরু করেছেন আর এর ভালো প্রভাবগুলো আপনার অজান্তে আপনার জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে। সবথেকে ভালো হয় বন্ধুরা, আপনার আত্মকথন যদি আপনি কোথাও লিখে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও ত্রুটি থাকছে কিনা। যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেগুলোকে আপনি ঠিক করে নিতে পারবেন। তাই এটা আপনাকে সাহায্য করবে সঠিক আত্মকথন তৈরি করতে। বন্ধুরা, আত্মকথন তৈরির 5টা ধাপ রয়েছে। সেই ধাপগুলোর প্রথম ধাপ হচ্ছে আপনি জীবন থেকে আসলে কি পেতে চান। অর্থাৎ আপনি যদি আত্মকথনগুলো কোথাও লিখে রাখেন, জীবনের লক্ষ্য নির্ধারণ করে প্রত্যেকটি ধাপ বাই ধাপ এটাকে যদি প্রস্তুত করে রাখেন, তাহলে এটা আপনাকে খুবই সাহায্য করবে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে। সফল হওয়ার জন্য যেসব ক্ষেত্রে আপনাকে উন্নতি করতে হবে সেটা হতে পারে স্বাস্থ্য, সমৃদ্ধি, সুখ, ভালোবাসা ইত্যাদি। সেগুলো আপনি স্তরে স্তরে যদি লিখে রাখেন তাহলে এটা আপনি ডিসাইড করতে পারবেন যে কোনটা আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে বেশি প্র্যাকটিস করতে পারবেন। এটা নিজেকে বারবার বলুন, বোঝান নিজের সঙ্গে। দ্বিতীয় ধাপ, কেন চান। বন্ধুরা, বিজ্ঞানী শুরু করে কেন প্রশ্নটা দিয়ে, ঠিক তেমনিভাবে আপনি এই সাফল্য কেন চান সেটাকে আপনাকে স্পষ্ট করতে হবে। তাতে আপনি আপনার জীবনে যেসব ছোটোখাটো সমস্যাগুলো আসে সেগুলোকে আপনি নির্দ্বিধায় টলাতে পারবেন। আপনি অবিচল থাকতে পারবেন কেন আপনি এই সাফল্যতা চান। এটা আপনাকে আরও কঠোর হতে সাহায্য করবে এবং আপনি নির্দ্বিধায় বাকি সাধারণ মানুষদের থেকে আলাদাভাবে আপনি আপনার জীবন গড়ে নিতে পারবেন। জীবনের কুচক্র থেকে আপনাকে এটা বেরোতে সাহায্য করবে। কেন এটা চান যদি স্পষ্ট করে বলতে পারেন, তাহলে অন্য প্রতিকূল অবস্থা আপনাকে কোনোভাবেই টলাতে পারবে না। বন্ধুরা, তৃতীয় ধাপ হচ্ছে ব্যক্তিত্ব সৃষ্টির জন্য ব্যক্তিত্বের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হন। আপনি উন্নত হলে আপনার জীবনও উন্নত হবে। আপনার বহির্জগৎ তখনই পরিবর্তন হবে যদি আপনি আপনার অন্তর্জগৎ পরিবর্তন করেন। স্বপ্নের লাইফ লিড করার পূর্ব শর্ত হলো আপনি কি চান এবং সেটা কিভাবে অ্যাচিভ করবেন সেই সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। আপনার জীবন, স্বাস্থ্য, সম্পর্ক ইত্যাদি কিভাবে থাকবে সে সম্পর্কে আপনি লক্ষ্য নির্ধারণ করুন। বন্ধুরা, চতুর্থ ধাপ, আকাঙ্ক্ষিত লক্ষ্য নির্ধারণের জন্য আপনি কি পদক্ষেপ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যদি আপনার ওয়েট কমাতে চান, তাহলে আপনি আপনার আত্মকথন এইভাবে রাখতে পারেন যে আমি প্রতিদিন আধ ঘন্টা এক্সারসাইজ করব। আপনি যদি সেলসম্যান হন, তাহলে আপনার আত্মকথনে এভাবে থাকবে, আমি প্রতিদিন 25 জনের সঙ্গে ফোনে কথা বলবো,
3 জনের সঙ্গে দেখা করব, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কাজ করব। এভাবে আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটা স্পষ্ট করে সংখ্যার দিকে নজর দিয়ে তৈরি করুন, যা আপনার জীবনে ভালো প্রভাব ফেলবে। 5ম ধাপ, সফলদের কথা মাথায় রাখুন। বন্ধুরা, সফল ব্যক্তিরা সবসময় এটা বিশ্বাস করেন যে তিনি যে কোনো ব্যক্তিকে খুব সহজে বিশ্বাস করতে পারেন। টিম ফেরিস নামে একজন সফল ব্যক্তি এই উপদেশ দিয়েছিলেন যে আপনি একটা কাজের প্রতি টানা সময় দিন। আপনি প্রত্যেক ঘন্টায় কাজ চেঞ্জ করবেন না, একটি কাজকে টানা কয়েক ঘন্টা ধরে করতে থাকুন, তাতে আপনার সাফল্য আরও তাড়াতাড়ি আসবে। বন্ধুরা, জীবনে চলার পথে আরও অনেক গুরুত্বপূর্ণ আত্মকথনের জিনিস আপনি খুঁজে পাবেন, সেগুলোকে আপনার খাতায় টুকে রাখুন এবং আপনার আত্মকথনের সঙ্গে একাত্ম করে নিজেই বলতে থাকুন। এগুলো আপনাকে আরও উন্নত থেকে উন্নততরতে পরিণত করবে। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।